করে পাবো না যে তোমাকে বলিস বলো পুজোটা শান্তি মনে আমাদের করতে দেয় আর ধন্য মেলা কমিটি কালীগুলোকে বেরিয়ে দিয়ে দাও না সবার কাজ বাজারে বসতে বসতে মানে সবার চেষ্টা হলো দেখো শ্বশুর কি বলছিস মা আমার বলছি তোমরা দিদি হলো তোমার নাম করবো আমি যে মন্ত্র ঝন্ত্র শুনে পুরানি কণ্ঠ আশীর্বাদ করবো ঠিক আছে মা যখন বিদ্যা বামনকে প্রণাম করেছ তখন একটু আশীর্বাদ করবোই বলি হে বৌমা অন্য কিছু নাই বাবা এইটা আশীর্বাদ করি আসছে বছর যখন তোমাদের গায়ের মেলায় আসবে না তখন কাকে বলে যেমন এক জোড়া বেটা দেখতে পাই না ওই জন্য এসেছে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রে তোরা দু লোক যে গোষ্ঠী করছি খাইয়েছিল নয় ও কালা রাখছে দেখ না সমুদ্রের মধ্যে কোন দিকে গেল দেখ বাবা মেয়েটা চলতি হে করছি হে কোন দিকে আছে দেখতে হবে না ঠান্ডা হওয়ার কাছে ঘুমালে কি এ ঠাকুর আসো দেখবে তো এই কিনে ঘুমাচ্ছে চুপ চুপে দুটো ঠাকুর রাখাবে ও বাবা বৌমা কেমন আছো উঠো উঠো পূজাটা করে দেবো এই ঠাকুর শ্বশুর চর্চাটুকু লাগিয়ে গেছিল আর এ বছর লাগিয়ে গেছে এক জায়গা মানুষ বলে না আসে আসে পূজাটা করে দেবো এসব যাচ্ছি কন্টিনিউ আছি তোকে ছেলেটা কেমন ঠিক আছে ঠাকুর কি বলছো তোকে শুনিয়ে নি বলো কি বলছো বলো শুনিল তোমরা ছোট ছেলের মা বেটো বেশি বসে দেখো নাই গিয়ে শুনতে ধরাও বুড়ো বাবাকে তোকে শুনছে না তবে তোমার খালা এ মা এ গো ঠাকুর আমি গিয়ে শুনতে ভুলে গেছি আমি তোকে সুলতানকে ভুলে গেছি বললে হলো শিব মন্দির আসছো যেমন গিয়ে সুলতান হয়ে সে নাই ঝিকঝিকি শাড়িটা পরে ছেলেটা কোলে নিয়ে হিলো 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 চলে এসেছিল কি দেখো যদি কেউ আইছে আরো নিজের আমার মসজিদ চৌধুরী এসেছিল দেখো সুন্দর দেখিয়ে দিই দেখো আরো ঢের কাকে করে মসজিদ চৌধুরী দেখে চৌধুরী না কেমন ভক্তি শুনতে এনেছ মনে হচ্ছে এইটা এনেছ কি যে করবো ধন লোকের কিনা তুই কেমন ভক্তি শুনতে পেরেছিস কি যে করবো ধন আমার কোন ভুলে ঠাকুর বুঝাবি যা ঠাকুর শ্বশুর কেউ আনে নয় আয় দেখো কত বড় ফেলে ফেলালে বলো না ভালো গিয়ে চলতে না জানলে পূজাটা কি করে শুরু করবো বলো না ঠাকুর নিয়েছিলি কোথায় যে রাখলি ঠাকুর আমি ওর কোথায় বসে ঠাকুর রাজপাট সকল ঘুরে যাই ঠাকুর আমি না ঠাকুর মস্ত বড় ভুলি অনেক দিনের তো গা ঘুরছে মা আমার এত বড় বুড়া মানে বুড়া ভরে দেখে নেই তবে কি করবে বলেছে যখন তখন করার কিছু নাই এসব পুজো করে দেবো আমার রোগটা আসতেছিল পূজা কোনটি গেলি না পূজাটা করালে তারপরে ডিসকাস হবে বুঝলি যাতে কোনো চিন্তা নেই কোনো অসুবিধা নাই আমি যেন সুন্দর 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 নয় কি বুঝলি কেন রে ঠাকুরের মাথাকে যেটা নিবি ওইটা দেখাই তো ঠাকুরের পূজা করে ওইটা তোকে দিলে কত ফুল দিচ্ছে না একদম ফটো ফুল দিয়ে কোনো চিন্তা নেই বলো ওম পুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্পবীজ পুষ্পবীজ কর্ণে কর্ণে চটপট চটপট সাহা সাহা ফুল দেবো
বলো নমো বিষ্ণু বিষ্ণুদেব তৎসৎ মাঘ মাসে অষ্টমী তিথি দেখো তোমার নামটা কি গো? এই ঠাকুর শুনিয়ে নাও, আমার নাম বলে জনপতি। কি বললি? জনপতি। তবে রে বাচ্চা জিংটার মতন দুপুক জ্বলছে। ঠিক আছে বাবা, দেখে মানে কি জনপতি নমস্য জনপতি নমস্য। হ্যাঁ গো জনপতি বলুন, আর তোমাদের গোত্রটা? এই ঠাকুর শুনিয়ে নাও, আমাদের দুটো গোত্র ছিল, কালী পূজায় মাটি দিয়ে মোটান দিয়েছি। শুনে নাও, একটু তখন কথাকে তোমার কাছে আর মাটি সাজিয়ে মোটান দিয়ে ভালোই করেছি। ঠাকুর তোমরা তো ঠাকুর বলে না, গোত্র বড়দের নাই পাঠবে। পরে বাচ্চা আমি যত আমার নয় জলে করে লাগাতে বললো, এখানে গোত্র বনাতে বলো। বলো ওম গণপতি নমস্য, ওম গণপতি নমস্য, উদাহরণ গোত্রস্য, পাঁচশীলা গোত্রস্য, গীত পত্রিকায় নমো।